কিয়ামতের দিন দুই ব্যক্তি মুখোমুখি হবে। একজন বলবে, তোমার আল্লাহর সঙ্গে কি অবস্থা? অন্যজন বলবে, আমার কাছে কেবল একটি সৎকর্ম আছে। প্রথমজন বলবে, আমার সৎকর্মটি তুমি নিয়ে নাও আর জান্নাতে প্রবেশ করো, আমি তো জাহান্নামের জন্যই নির্ধারিত হয়ে গেছি। তখন আল্লাহ বলবেন, তুমি কত উদার, কিন্তু আমি তো তার চেয়েও অধিক দয়ালু ও উদার। তারপর আল্লাহ আদেশ দেবেন, তোমার বন্ধুকে ডেকে আনো আর তোমরা দুজনেই জান্নাতে প্রবেশ করো। নবী মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ, যে ব্যক্তি জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে তার অবস্থা কেমন হবে? আল্লাহ বললেন, তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রভু, আমি কিভাবে প্রবেশ করব? সবাই তো ইতিমধ্যে তাদের জায়গায় বসে আছে। আল্লাহ বলবেন, যদি তোমাকে পৃথিবীর কোনো রাজাকে যেমন রাজত্ব দেওয়া হয় তেমন রাজত্ব দিই, তুমি কি তাতে সন্তুষ্ট? সে বলবে, হে প্রভু, আমি সন্তুষ্ট। তখন আল্লাহ বলবেন, তবে তোমার জন্য তাই নয়, বরং তোমার ইচ্ছার চেয়ে 10 গুণ বেশি রাজত্ব ও নিয়ামত দেওয়া হবে। তোমার হৃদয় ও চোখ যা কামনা করবে সবই তোমাকে দান করা হবে। মুমিনরা তাদের সন্তানের সঙ্গে আবার মিলিত হবে। আল্লাহ বলেন, জান্নাতে সন্তানরা কখনো বুড়ো হবে না। জান্নাতে বাবা মা আর সন্তানরা আল্লাহর রহমতে চিরদিন একসঙ্গেই ঘনিষ্ঠ ভালোবাসায় আর সম্পূর্ণ নিরাপত্তায় থাকবে। কাউকে কারো থেকে আলাদা করা হবে না। কুরআন ইঙ্গিত করে এই দুনিয়া সাময়িক ও ক্ষণস্থায়ী। এটি কেবল একটা পরীক্ষার স্থান। আসল ঘর হলো জান্নাত। ঈমান ও সৎকর্মই জান্নাতের পথ, আর জান্নাতের প্রতিশ্রুতি কেবল তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে, হারাম থেকে দূরে থাকে, ইবাদতে দৃঢ় থাকে এবং উত্তম চরিত্র অর্জন করে। তাই আসুন আমরা সবাই নিজের জন্য এবং সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমাদের প্রিয়জনদের সঙ্গে জান্নাতে পুনর্মিলন ঘটান আর আমাদের সর্বোচ্চ মর্যাদা দান করুন। হে আল্লাহ, আমাদের প্রিয়জনদের আপনার হিদায়াত দিন, হৃদয়ে ঈমান দান করুন এবং ঈমানের উপর মৃত্যু দিন। তারপর আপনার রহমতে জান্নাতে উত্তম স্থান দিন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করুন, যাতে অন্যেরাও এটি দেখে জান্নাতের পথে চলার প্রস্তুতি নিতে পারে।